ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে, একটার পর একটা আল্লাহর হাওয়ালাই সব চলে যাচ্ছে। তোমাদের গ্রামেও কত মানুষ ছিল, একটার পর একটা আল্লাহর হাওয়ালাই চলে যেতে হচ্ছে। এই রাজ্যে বা এই দেশে কত মানুষ এসেছিল, একটার পর একটা চলে যাচ্ছে। আজ আমি আছি, কাল চলে যাব। তুমি আজ আছো, একদিন চলে যাবে। আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে? আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহ দাসত্বটা কি নবী আমার জানিয়ে দিলে, তোমরা আমাকে ফলো করো। কেন? আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বের মানুষের আগা আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রাসূলকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের ফলো করতে হবে। একমাত্র ফলো করার রাস্তা নবী, আমাদের পথ প্রদর্শক নবী, আমাদের গাইডম্যান নবী, আমাদের রাস্তা নবী, আমাদের লক্ষ্য নবী, আমাদের চাহাত নবী, আমাদের ভালোবাসা নবী। সব নবীর দিকে। আর নবীর কাছে যে যাবে, নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না, তখন গ্রামে ঢুকে পড়েছি, যে মুসা আলাইহিস সালাম তিনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলছিল না, মুসা নবীরও নবীর নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? মুসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হায়াতে আছে না নাই? তিনার কাছে যেতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনাকে পিয়ার করতে হবে। তিনি আমাদেরকে কি দেখাবে? আল্লাহ দেখাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। কে বিশাল আসমানের মালিক, কে বিশাল জমিনের মালিক? কার ইশারায় সূর্য রোজ উঠতো, আজও উঠেছে, কিন্তু আলো দিতে পারছে না। দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে। এটা কার ক্ষমতা দেওতে লেগেছে? কে পানি দেয়, কে তুফান দেয়, কে ঝড় দেয়? কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে? কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে, দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হয়, সে লড়তেও পারে না, চড়তেও পারে না। জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না, মুখ রয়েছে কিন্তু দাঁত নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হাত রয়েছে ধরতে পারে না, পা রয়েছে চলতে পারে না। আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয়। ওই দাঁত গুলো আস্তে আস্তে বড় হতে লাগে। আবার জবানে কথা দেয়, আস্তে আস্তে মা ডাকে, আব্বা ডাকে। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এ যুবকেরা, কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে? তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও। আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে। এই তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। তেনার কাছে ফিরে যেতে হবে না? হবে না? কথা বল, আমি সবাইকে জিজ্ঞেস করছি। তা যে জন্য পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছো? এখানেই সেই ভিড় হচ্ছে আবার। হ্যাঁ, আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিচ্ছি। কেন জানেন? যাতে কাছাকাছি না, সামনাসামনি হলে না অযৌক্তিক
তাসির আছেন, ইও আবার এত দূর করে দিচ্ছে দেখেন। আমি কোনো নেতা টেতা নাকি এত দূর করেছেন কেন? আমি তো হুজুর মানুষ, এসেছি কাছাকাছি বসবো, মহব্বত বাড়বে। হ্যাঁ, কি সুবহানাল্লাহ বলছে কি বলেন নাই? বেচারীরা বলে যাচ্ছে, আমি দূরে বলে শুনতে পাইনি। হ্যাঁ বলছো তো, শুনতে পাচ্ছিনি তো? একটু কাছাকাছি করবেন। এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে এখন। সে ভালোবাসা আছে নাকি কাগজের গোলাপ ফুল দেওয়া হচ্ছে, অরিজিনাল আছে দেখুন, এই দেখেন কাগজ সব দেখুন, কাগজই তো নাকি, কাগজের ফুল। অরিজিনাল প্রেম শেষ, এখন সব কাগজের হয়ে গেছে, জেরক্স, ইউজ অ্যান্ড থ্রো। কথা বুঝে আসছে কি গো? আপনারাও কেরম মহব্বত করা ধরেছেন নাকি? দিল থেকে তো, দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল, এখান থেকে বেরোনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত আছে তো নাকি? এই দুদিন আযাবের শিকার হয়ে যাবেন না। এই জমিনের উপরে আজ জাতিকে হযরত নবী আলাইহিস সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও। তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এ যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না, তোমরা জালিম হয়ো না, তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। এক মালিক আল্লাহ, তিনাকে মেনে নাও, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহকে মেনে নাও। নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ একদিন তাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, হযরত নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এ আমার নবীর উম্মতিরা, আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবী দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, তাই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করিনি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না বলুন? আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রসুলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখি, তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়েত করুন। যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে
করে নিতে হবে। আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। এ যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার, দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া, বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, মহাব্বত করেছে, কিরকম? সবকিছুর উপরে। বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। ছেলে সন্তানের সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। স্বামী স্ত্রী থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। জমি জায়গাতে প্রিয় কে? আল্লাহ রসুল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রসুল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রসুল। তারাই হলো মুমিন মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না, বেশি বেতালো করলে জেলেতে দেবো, বলেন না? বলেন না? হ্যাঁ, তাদেরকে বলবেন তোর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দিবি? যদি আপনি মোমেন হন, আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? নাই। বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না? লাগে না। আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে, কি? আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না? হয় না? জোরে বলো। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না? নাই। কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার। এটা কি নতুন নাকি? চিঙ্গিস খান নাম শোনেন নে? হালাকু খান নাম শোনেন নে? চিঙ্গিস খান করে পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম। আর এত বড় বদমাইশ ছিল তারা, এত বড় শয়তান ছিল, যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না, জীব জন্তু সব পুড়িয়ে ফেলতো। আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে, যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায়। এই আছে না? নাই। এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না, সব পুড়িয়ে টুড়িয়ে মেরে শেষ করে ফেলতো। কি অত্যাচার করেছে! কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে, মুসলমানকে মিটাতে পেরেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মুহাব্বত করো, আল্লাহ দাসত্ব করো, নবী পাককে আদব করো। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে, এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল।
নারীগুলোকে রাখিল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকের দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে। কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে, আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য পৃথিবীর জমিনে আজকের দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে, বেশিরভাগটাই সব দেখো মানুষের উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা, ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায়, আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বের মানুষেরা, যে আল্লাহ দুটো হাত দিল, তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা দিল, তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো চোখ দিল, তিনার হুকুমটা তো আগে দেখা দরকার। যে আল্লাহ হৃদয় দিল, তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, না এই কাজ করো, না এর পক্ষে থাকো, না কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজেকের মালিককে, জোরে জোরে বলুন, রিজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে? সেবা সুস্থতা দান করে কে? আমরা বান্দা কার? মৃত্যু খেয়ে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে? সেই আল্লাহর কাজ কতটুকু করলেন? না এর পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারী দিবে। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে, ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, তিনি ইসলামের কথা বলতে বলবে, তো বলছি তো নাকি? সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয়, সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে, বেগুন খেলি সমস্যা কি? বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যারা অ্যালার্জি আছে। তা যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললেই তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে, টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ও অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না। আমার ভাইরা এখনো আসছে, পয়সা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার না। ঠিক আছে, আপনারা এখনই দাঁড়িয়ে যান, আর কিছু করার নেই, দিকে যাবার লাইন নেই। আর আহা, কম মেরেছে হজরতে বেলালকে, কম মেরেছে হজরত সলমান ফার্সিকে, কম মেরেছে হজরত আবু বকর সিদ্দিককে, কম মেরেছে সাহাবা হুজুর করে, তথাপিও আল্লাহ ও রসুল থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে, আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ, আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে, হাক্কানি আলেম, তাদের থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আবু জেহেলও এটা ভেবেছিল যে আর এত মারি, এত জুলুম করি,
গরম বালির উপর শুইয়ে রাখে। কি কষ্ট দিয়েছে সাহাবাদের, শোনো তাহলে। সে কষ্ট আমাদের হয়নি, আমরা তো একটুতেই ভেঙে পড়ি। ভাতও আছে, ডালও আছে, সবজি আছে, শুধু গোশত 2 পিস নেই বলে মন খারাপ। হ্যাঁ, আর আজকে খোঁজ লাও, প্যালেস্তাইনের বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো কিছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, তারপরও তাদের মুখে হাসি। কেন হাসছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? হ্যাঁ, আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আল্লাহ নবী এমনি বলেন, সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মোমেন হবে, সকালে কাফের হবে, এমনি বলেন। আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায়, আছে না নাই? কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই?